आज হচ্ছে 23 তারিখ শনিবার। চিন্টু বলল আজকে কলেজ যাবে। অনেকদিন কলেজ যায়নি, আর তারপর কালকে রবিবার, পরশু দিনকে সোমবার 25শে ডিসেম্বর, দুদিন ছুটি পড়ে গেছে। তাই বললো অনেকদিন যাওয়া হয়নি, একদিন মাঝখানে ঘুরে আসি। আর আজকে ওদের একটা কিছু প্রোগ্রাম আছে, ওটাও বললো অ্যাটেন্ড হয়ে যাবে। ওই জন্য ও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আর আমিও ওর জন্য একটুখানি জ্যাম পাউরুটি করে নিচ্ছি আর একটু হরলিক্স বানিয়ে দেবো। ওকে আমি কলেজে প্রথম পাঠাচ্ছি। প্রথম ও যখন ব্যাঙ্গালোরে আসে ওর বাবার সাথে এসেছিল, আর ওর বাবাই ওকে প্রথম কলেজ পাঠিয়েছিল। তো এই অভিজ্ঞতাটা আমার সম্পূর্ণ নতুন। আজকে চিন্টুকে আমি কলেজ পাঠাচ্ছি। তো চিন্টুকে বললাম একটু ভাত খেয়ে যা, ভাত বানিয়ে দিই, তাহলে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে। তো বললো যে না, এত সকালে ভাত খেতে পারবো না, যদি ভাত খাই তাহলে স্কুলে গিয়ে আবার স্কুল বলছি কলেজে গিয়ে ঘুমিয়ে যাবো। তাই আর খেলো না। তো হরলিক্স আর জ্যাম পাউরুটি খেয়েই বললো যাবে। আর আমি বললাম তাহলে একটুখানি অরেঞ্জ জুস করে দেবো। তাই একটুখানি অরেঞ্জ জুস এখন করে দেবো। আর এইখানে দেখো চিন্টু বাবা ঘুমাচ্ছে, আর রিন্টু পুরো চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এখানে সেরকম ঠান্ডা নেই, একটা চাদরেই হয়ে যাচ্ছে। তো সেদিনকে অনেকগুলোই অরেঞ্জ নিয়ে এসেছিলো। অরেঞ্জ বলছি, লেবুই বলি, নাহলে বলে ব্যাঙ্গালোরে গিয়ে আবার অরেঞ্জ বলতে শিখে গেছে। তো লেবুগুলোকে ধুয়ে ভালো করে কেটে এগুলো এক বোতল রস বানাবো, তো রসটাই দিয়ে দেবো। ওকে লিকুইডটা বেশি খেতে বলেছে, সেরকম ভারী খাবার কমই খেতে বলেছে। ওই জন্য ভারী খাবার আর দিলাম না, এইটুকুই খেলে একটার সময় চলে আসবে বলল। পুরো কলেজ করবে না, আজ তো শনিবার, ওই জন্য হাফ হবে, পুরোটা হবে না। ভুলে গিয়েছিলাম শনিবারটা যে ফুল হয় না। তো চলো ওকে স্কুলে পাঠিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খেয়ে দিয়ে তারপর জামা কাপড় পর। এই যে জুস রেডি, বেশ অনেকটাই জুস হয়ে গেছে। এগুলো পড়বে না, এগুলোই তো বাইরেগুলো পড়বে, ফর্মাল ড্রেসের সঙ্গে না। স্কুল ড্রেস পরে, ক্লিনিক্যাল নেই, ওই জন্য স্কুল ড্রেসও নেই, নর্মাল ড্রেস পরেছে, নর্মাল জুতোই পরবে। গুড মর্নিং। এখন যাচ্ছি চা খেতে। চা খেয়ে একটু বাজার করে নিয়ে চলে আসবো, রান্না বান্না করবো। বিকেল দিকে একটুখানি অরিয়েন্ট মল যাবো, ঘুরিয়ে নিয়ে আসবো রিন্টুকে। চলো যাই, ওইটাই তো খাই আর কি। এখন যা পরে করবো, তোদের ঘর যাচ্ছে পরিষ্কার। ফল কিছু নেবে কি? বেদানা নিয়ে নাও, দুটো তিনটে। আর কি পেঁপে অর্ধেকটা আছে, ড্রাগন নিয়ে নাও দুটো, পেঁপে আছে। চা খাচ্ছিলাম তখনই মন ফোন করেছিল, বললো যে তোদের বাড়ি যাচ্ছি পরিষ্কার করতে, মঙ্গলীকে দিয়ে একটু পরিষ্কার করিয়ে দেবো, তো তুই ভিডিও কল করিস। তো চলো যাই, তাড়াতাড়ি গিয়ে ভিডিও কল করবো। হ্যাঁ সাজিয়ে, মানে একটা স্থির ভাবে যদি আসতাম না তাহলে ঠিক ছিল, হড়বড়িয়ে চলে এলাম তো। ওইটাই। হ্যাঁ ওই সামনেটাই টাঙানো আছে, দেখবি। গাছগুলো শুকিয়ে গেছে রে। জল দেবো এখন, আগে জল দিয়ে আবার বেঁচে যাবে। জল চালিয়ে এসছি দেখ। হ্যাঁ রে, আগে জানলে না, মাথায় থাকলে আরো আগের থেকে দিয়ে দিতাম রে। যে একটু করে করে দিয়ে, মানে জল কাউকে বললে হয়তো দিয়ে যেত, কিন্তু চিন্টু বাবা বললো শিশির পাচ্ছে তো,
অসুবিধা নেই, ওই জন্য আমি আর বললাম না। সেই যে বাজার করে এসছি আর তখন থেকে মুনের সঙ্গে ভিডিও কলে কথা হতে 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 আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। চিন্টু কলেজ থেকে চলে এলো আর আজকে হিমাদ্রি সোহেব ওরাও এসছে, তো সবাই মিলে গল্প করছে। অনেকটাই দেরি হয়ে গেছে, আমি চললাম এবার স্নান করতে। স্নান করে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো একটু ঘুরে আসি। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিলাম। সোহেবরা এসেছিলো, ওদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপর স্নান করলাম, কাপড় কাচলাম, মেলে এলাম ছাদে, তারপর খাওয়া দাওয়া করেছি, ভিডিও এডিটিং করেছি, একদম শুয়ে পড়েছি। তা আমি শুয়েছি, দেখছি আমার পাশে রিন্টু শুয়েছে, চিন্টু বাবা শুয়েছে, চিন্টু বাবার পাশে চিন্টু ঘুমিয়েছে। ভালো একটু রেস্ট হয়ে গেল। আমি ওই ভিডিওটা পোস্ট হওয়ার অপেক্ষায় ছিলাম, রেডি হয়ে গেলে বেরিয়ে যাবো, তখন আর পোস্ট হবে ওই জন্য। এখন আমরা যাচ্ছি অরিয়েন্ট মল, যেটা চিন্টুর বাবা চিন্টু ঘুরেছে, আমরা বুঝতে পারিনি দুজন, আমি আর ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ ওকে নিয়ে যাই তোকে লাফাতে হয় ওটা না, আমি হাতটা তুললে শুটিংটা বেরিয়ে যাবে। চল চিন্টু চল, তুই আবার বসে পড়লি, উবের করছিস। আছে না, হাওয়াটা আসছে না, ওদিকে তো বেশি হাওয়াটা আসছে। সোয়েটার এখানে ওয়েদারটা মাথা মুন্ডু নেই, মানে প্রত্যেক দিনই সব রকম ওয়েদার আছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত পর্যন্ত সব রকমের ঋতুই দেখা যায় প্রত্যেক দিন। আমার কাপড় আছে ছাদে, বলিস না। ঘুরিয়ে নিয়েছি আমি তাড়াতাড়ি। 25শে ডিসেম্বরের জন্য পুরো রাস্তাঘাট সাজিয়েছে। এখানে একটা বড় সান্তা ছিল। ওয়াও, কি দারুণ মলটা সাজিয়েছে, মনটা পুরো খুশি হয়ে গেল, অন্যরকম একটা ফিলিংস হয়ে গেল, মানে আনন্দতে মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল। দারুণ দারুণ। I wanna wish you a Merry Christmas. I wanna wish you a Merry Christmas. I wanna wish you a Merry Christmas from the bottom of my heart. I wanna wish you a Merry Christmas. I wanna wish you a Merry Christmas. I wanna wish you a Merry Christmas from the bottom. Feliz Navidad. Feliz Navidad. Prospero año y felicidad. Feliz Navidad. Feliz Navidad. Feliz Navidad. Feliz Navidad. Prospero año y felicidad. আমি শুধু অবাক হয়ে দেখছি,
কি বিশাল মল, আর কি সুন্দর সাজিয়েছে, আর সেরকম মানুষের ভিড়। আমি কথা বলার ভাষাই খুঁজে পাচ্ছি না, শুধু দেখে যাচ্ছি। দেখো স্যান্টাটা দেখতে কি সুন্দর, পুরো অরিজিনাল স্যান্টার মতন লাগছে। সেই আমরা যেটা টিভিতে দেখি, যে একটা মনে মনে যেটা আমরা সবসময় চিন্তা করি যে স্যান্টা আকাশ থেকে আসে সেই একটা রথের মধ্যে, তো ঠিক সেই রকম লাগছে। মনে হচ্ছে যেন এই স্যান্টার কাছে যা চাইবো তাই যেন আজকে পেয়ে যাব। তো স্যান্টা দেখলাম, দেখে নিয়ে একটুখানি জামা কাপড় দেখতে এলাম। ভাবলাম কি রিন্টুর জন্য একটা হুডি কিনবো, কিন্তু জামা কাপড়ের এত দাম, মানে 4000 5000 এরকম জামার দাম, অথচ যে খুব ভালো কোয়ালিটি তা না, আমাদের ওখানে যেমন সেরকমই, কিন্তু জানি না এখানে এত দাম কেন। হুডি আছে, হুডি নেবে? এই যে কত হুডি, কোনগুলো? হ্যাঁ, আর প্রত্যেকটা কাউন্টারে দেখছি একটা করে গায়ক গায়িকা গান গাইছে। আর এখানে দেখো ওই যে ছেলেটা বাজাচ্ছে গিটারটা, কত বড়। আসা প্রায় 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা ধরে আমরা নিচেই ঘুরছি, কারণ নিচটা এত সুন্দর সাজিয়েছে না, তো দেখে মনটা ভরছেই না। ওই জন্য এদিক ওদিক সমস্ত কিছু দেখে তারপরে কয়েকটা জামা কাপড় তো দেখলাম, দেখে এখন আমরা উপরে উঠছি। চিন্টুকে বললাম কেনাকাটা কিচ্ছু করব না, শুধু দেখব, দেখে নিয়ে তারপর একটুখানি খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আমরা হোটেলে ঘুরে যাব। অরিয়েন্ট মল ঘোরা হয়ে গেছে, এখন আমরা একদম 4 তলার উপরে কিছু খাওয়া দাওয়া করতে এসেছি। এখানে কিছু আমরা কেনাকাটা করিনি, কারণ এখানে প্রচুর দাম, প্রচুর। এখানে একটা জামা আমাদের ওখানে 6খানা জামা হয়ে যাবে, চিন্তা করো কীরকম দাম। তো আমাদের ওখানে কেনা ভালো, এখানের লোক যে জামা কাপড় পরেছে তার থেকে আমরা 1000 গুণ ভালো জামা কাপড় পরেছি, তাই না? এদের এখানে জামাগুলো কি মরা মরা, তারপরে কুচকানো জামা কাপড়গুলো, আয়রন নেই, কিছু নেই। আবার কেউ কেউ আমাদের মতনই পড়েছে, কিন্তু এত দাম দিয়ে কেনার কোনো মানেই হয় না। আমরা খালি ঘুরলাম। আর 25শে ডিসেম্বরের জন্য খুব ভিড়। চিন্টু আর রিন্টু গেছে কিছু অর্ডার করতে, দেখি কি নিয়ে আসে, তারপর খাবো। চিন্টু কী খাবে কে জানে, চিন্টু এগুলোই একটু খাবে। তারপরে ওর সবজি রেখে এসেছি, ঘরে গিয়ে ভাত করবো, ওকে ভাত খাওয়াবো। তবে প্রচুর ভিড়, প্রচুর সাজিয়েছে, খুব সুন্দর মলটা। এসে গেছে, বললাম পিৎজা খাবো, পিৎজা বললি না? টেস্টি আছে। ওইখানে খেয়েছিলাম সেদিনকে, কোনটা ওটা টেস্ট ছিল। খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি, আর এইখানটা উপর থেকে দেখছিলাম যে কিছু একটা হচ্ছে, ওই জন্য এদিকটায় গেলাম। এটা পেছন দিকটা, এখানটাও খুব সুন্দর সাজিয়েছে, বেশ জল আছে, তারপর গাছে লাইট দিয়েছে, আর এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে। বাইরের থেকে কেউ এসছে, গান হচ্ছে।
ये लड़का हाय अल्लाह कैसा है दीवाना, कितना मुश्किल है देखो इनको समझाना, कि धीरे धीरे दिल बेकरार होता है, होते 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 प्यार होता है। গানটা দিলাম না, কপিরাইট পড়ে যাবে, ওই জন্য আমি নিজেই গানটা গেয়ে দিলাম। দেখতে পাচ্ছ এখানটা কি সুন্দর, প্রচণ্ড ভালো সাজিয়েছে। এই দেখো এখানে জল আছে, বোট আছে, তারপর ফ্ল্যাটগুলো দেখেছো কত বড় বড় ফ্ল্যাট, বেশ সুন্দর সাজিয়েছে মোট কথা। ওরিয়েন্ট মল থেকে আসার পরে এই দেখো যে যার নিজের নিজের কাজে লেগে গেছে। আর কাজ বলতে এই সব ফোন দেখা, এই দেখো এখানে, আর এখানে রিন্টু, ওখানে চিন্টু, আর আমি এইদিকে। তাই ভাবলাম এখন কটা বাজছে, ব্লগটা শেষ করবো তো, ওই শেষ মুহূর্তে চলে এসেছি। তো কটা বাজছে গো, 11টা না 10:30? 10:28 বেজে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তাহলে কালকে আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে, কালকে আসছি কিনা জানি না, তবে আবার নেক্সট আসছি আরেকটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাবা, গুড নাইট, খাতা।